একজন গৃহস্থ ভক্ত কিভাবে ভগবানের সেবা করে আজকে আমি আমার বাবার সারাদিনের কর্মকাণ্ড তোমাদের দেখাবো এবং সেখান থেকে দেখাবো যে কিভাবে ভক্ত হয়ে গৃহধর্ম পালনের মাধ্যমে ভগবানের সেবা কাজ সম্পূর্ণভাবে সঠিকভাবে করা যায়। সম্পূর্ণ দিন তা তুলে ধরতে পারলাম না, ভোগের একটা অংশ আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। আমার বাবা শ্রী গণেশচন্দ্র পাল, তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার মোরালুরি গ্রামে। তিনি একজন পেশায় ব্যবসায়ী। তিনি বহু বছর ব্যবসা বাণিজ্য করেছেন, তারপরে এখন তার প্রধান পেশা ভগবানের সেবা। এটাকে জীবনের প্রধান কর্ম হিসেবে তিনি এখন বেছে নিয়েছেন এবং ভগবানের সেবার জন্য যতটুকু ইনকামের প্রয়োজন ততটুকুই শুধু ইনকাম করেন, তার বেশি কিছুই না। কারণ ভগবানের সেবায় তাকে অনেক সময় দিতে হয় এবং ভগবানের সেবায় সময় দিতে তার বেশ আনন্দ অনুভব হয়, দেখলেই বোঝা যায়। তো যাই হোক, প্রথমে সকালে মঙ্গল আরতি হয়ে গেছে। আমি মঙ্গল আরতি তোমাদের দেখাতে পারলাম না, আমি ঘুম থেকে উঠতে পেরেছিলাম না। ভেবেছিলাম মঙ্গল আরতি সহ তোমাদেরকে দেখাবো, কিন্তু হলো না। আবার অন্য কোনো ভিডিওতে মঙ্গল আরতি দেখাবো। এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো দুপুরের ভগবানের রাজভোগের আরতি সহ সম্পন্ন। সেই জন্য আমার বাবা তিলক সম্পন্ন করছে। দেখো বন্ধুরা, এই তিলকটি কিভাবে সম্পূর্ণরূপে অঙ্গে প্রতিষ্ঠা করতে হয় তোমরা দেখলে বুঝতে পারবে। তবে সাউন্ডটা আশেপাশে খুব হইচই হচ্ছিল, কারণ আমাদের পাড়াতে তখন নামযজ্ঞ চলছিল, আর এর কারণে আমাদের বাসায় অনেক ভক্তের আগমন হচ্ছিল। কিছু ছোট ছোট ছেলেপেলেরা হইচই করছিল, যার জন্য আমাকে সাউন্ড অফ রেখে ভিডিওটি করতে হয়েছে। তোমরা শুধু এখন দেখো, কারণ এর সাথে যে মন্ত্রগুলো আছে সেসব মন্ত্রগুলো গুরু প্রদত্ত মন্ত্র। কিছু কিছু মন্ত্র আছে যেগুলো বইয়েতে পাওয়া যায়, তাছাড়াও কিছু কিছু প্রদত্ত আছে গুরু পরম্পরা হিসেবে পাওয়া যায়। বৈষ্ণব মন্ত্রে তিলক প্রদান এবং সম্পূর্ণ তিলক প্রদান পদ্ধতি তোমরা দেখে নাও। যারা এ ধরনের পদ্ধতিতে তিলক প্রদান করে, তিলক সেবা করে, তারা অবশ্যই দেখে বুঝতে পারবে। আর যারা বুঝতে পারবে না তারা দেখে নাও, কারণ তিনি একজন শুদ্ধ বৈষ্ণব, ভগবানের সেবা পূজারী। তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তিনি অনেক প্রশিক্ষিত। সবাই আমার বাবাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যেন তিনি ভগবানের চরণের নিত্য সেবাদাসী হতে পারে। তিনি খুব যত্ন সহকারে তিলক সেবা করলেন এবং ভগবানের দুপুরের ভোগের জন্য শঙ্খ বাজিয়ে ভগবানকে আহ্বান করলেন এবং দুপুরের রাজভোগের জন্য এখানে ভগবানের আরতি করা হচ্ছে। বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশী বদন সুবাসা তস্কর গোবিন্দ মাধব নবনী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাধে প্রহ্লাদ হিরণ্যকশিকে পূর্বশঃ নখাদয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথায় 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 জয় বলদেবায় ভগবানের সেবার পরে বিভিন্ন উপকরণ দিয়ে
আরতি করা হচ্ছে, সংকীর্তন জয় এবং ভগবানকে জয় খুব নিতাই সুন্দরভাবে সন্তুষ্ট করানোর চেষ্টা করা হচ্ছে। জয় নিতাই গৌর জয় নিতাই গৌর জয় গুরুদেব ইতিমধ্যে ভগবানের কৃপায় দুইজন সাধু ভক্ত উপস্থিত হলেন এবং তারা ভগবানকে প্রণাম জানালেন এবং তারা এসে আরতিতে যোগদান করলেন। এবার আরতি শেষ হলো, শঙ্খ বাজিয়ে আরতি সমাপ্তি করা হলো এবং ভগবানের বিভিন্ন রকম জয়ধ্বনি দিয়ে প্রণাম সম্পন্ন করা হলো। তারপরে বৈষ্ণব সেবা হলো, যারা যারা উপস্থিত ছিল উপস্থিতি অনুযায়ী প্রসাদ পেল এবং ভগবানের সেবা এখানে